আজমাইন, আম্মা বা'দ। আমাদের সম্মানিত ভাই প্রশ্ন করেছেন, জেহরি কেরাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া উত্তম নাকি চুপ থাকা উত্তম? এই ব্যাপারে তো আপনারা মোটামুটি ৩টি মতের কথা আপনারা জানেন। তো আপনি যেহেতু খাস করে দিয়েছেন যে জেহরি সালাতে, এ ব্যাপারেও ২টি মত আছে। একটি মত হচ্ছে যে সর্ব অবস্থায় আপনি সূরা ফাতিহা পড়বেন। এই মতে আছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তারপর ইমাম মাকহুল, এভাবে আরো অনেক ওলামা আছেন। তাদের বক্তব্য এবং দলিল যেভাবে তারা উপস্থাপন করেছেন, তাতে ইমাম নীরবে পড়ুক অথবা সরবে পড়ুক, আপনি সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়বেন। আরেকটি মত হচ্ছে, সেটা শেখ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং বর্তমান বা যুগের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ, তাদের মত হচ্ছে যে যে সকল সলাতে ইমাম জোরে কেরাত করবে আর মুক্তাদিরা যদি সেই কেরাত শুনতে পায়, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, তারা শুনতে পায়, তাহলে পড়বে না। তাতে মোট ফরজ সলাতের রাকাতের সংখ্যা কত? দিনে রাতে 17 রাকাত ফরজ সলাত। তার মাঝে 6 রাকাতে শুধু ইমাম জোরে পড়ে। মাগরিবের 2 রাকাত, প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের 2 রাকাত। এই মোট 6 রাকাতে ইমাম জোরে কেরাত পড়ে। এই সকল কেরাতে যদি, এই সব তেলাওয়াতে যদি আপনি ইমামের কেরাত সূরা ফাতিহাটা পিছন থেকে শুনতে পান, তাহলে আপনার পড়া লাগবে। এটা হলো ইনাদের মত। তো আমি ব্যক্তিগতভাবে প্রথম যে মতটি বললাম সেই মতেই ছিলাম। মানে যে অবস্থাতেই হোক পড়বে, পড়বো, ইমাম জোরে পড়ুক বা আস্তে পড়ুক, আমি পড়বো। এটা অনেক বছর আমল করেছি। এখন আমি মনে করি যে এই যে যে সকল সলাতে ইমাম জোরে কেরাত করে আর ওটা যদি আপনি শুনতে পান, তাহলে নীরবতা পালন করাটাই উত্তম। কারণ হচ্ছে অনেক দলিল প্রমাণ আছে, তার মধ্যে একটা যুক্তি বলি যে 11 রাকাতে ইমাম আস্তে কেরাত পড়ে, মাত্র 6 রাকাতে ইমাম জোরে কেরাত পড়ে। এই জোরে পড়লো কেন? কাকে শোনানোর জন্য? যদি বলেন আল্লাহকে, তো আল্লাহকে তো আস্তে পড়ছিলেন, আল্লাহ তো শুনছিলেন, সেটা তাই না? আপনি আস্তে পড়লে কি আল্লাহ শুনবেন না? জোহরে আসরে 4 রাকাতই আপনি আস্তে পড়েন, আল্লাহ শোনেন না শোনেন? তো আল্লাহকে যদি শোনার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তো নীরবেই শুনছেন। এখানে জোরে পড়তে বলা হলো কেন? কাকে শোনানোর জন্য ইমাম সাহেব জোরে পড়ছেন? নিশ্চয়ই আমরা পিছনে যারা মুক্তাদি আছি তারা। এখন তারা যদি না শুনে, তারা তাদের পড়াশোনায় ব্যস্ত থাকে, তাহলে ইনি জোরে পড়ে লাভটা কি হবে? খেয়াল করছেন? এটা আমি বলছি না যে আপনার এই মতে, আপনারা যদি আগেরটাতে থাকেন, আমল করেন, সমস্যা নাই, তার পক্ষের দলিল আছে। কিন্তু এই মতটা আমার কাছে মনে হয়েছে আদালুল আকওয়াল, যত মত আছে তার মধ্যে হতে একটা শ্রেষ্ঠ এবং ইনসাফ ভিত্তিক একটা মত। এখানে কোরআনের দলিলগুলো রক্ষা পায়, হাদিসের সবগুলো দলিল রক্ষা পায়। কোরআনে বলা হয়েছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো আর নীরবতা পালন করো। তাহলে জোরে পড়ছে, আপনি নীরবতা পালন করেন, আপনার মন দিয়ে শোনাই পড়া। আপনার মন দিয়েই শোনাটাই হলো কি পড়া। আচ্ছা, যখন আপনি পত্রিকা পড়েন, এই যে পত্রিকা পড়ার সময় কি বুক নাড়া? কি পড়ছে বলুন তো দেখি, কি দিয়ে পড়ছেন আপনি? মন দিয়ে পড়ছেন। এই যে, হয়ে গেছে না পড়া? মুখ নাড়ার নাই, ঠোঁট নাড়ার নাই, কিন্তু পুরা পত্রিকাটা পড়া হয়ে গিয়েছে। তাহলে ইমাম যখন তেলাওয়াত করছে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, এটাই আপনার পড়া হয়ে যায়। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইকরা ফি নাফসিকা ইয়া ফারিসি। এই মনে মনে পড়া মানে তাআম্মুল আর তাদাব্বুর। তাআম্মুল, তাদাব্বুর মুখে উচ্চারণ করাকে ইকরা ফি নাফসিকা পড়ে না। পত্রিকা পড়েন, কোথায় দিয়ে পড়েন? মুখে পড়েন না, অন্তর দিয়ে পড়েন। মানে চিন্তা করছেন, কি বললাম, এটা বলছে, এটা হ্যাঁ, এটা না, এটা বুঝলেন। তাআম্মুল এবং তাদাব্বুর। এবং হাদিসেও সহিহ মুসলিমের বর্ণনা আছে, ওয়াইদা ক্বারা ফাআনসিতু। যখন ইমাম পড়া শুরু করে তেলাওয়াত, তখন তুমি চুপ থাকো। এটা সহিহ মুসলিমের বর্ণনা। বুঝতে পেরেছেন?
তো আমার কাছে যেটা মনে হয়েছে এখন আমি এটার উপরে আমল করি যে সকল জেহরি সলাতে ইমাম জোরে কেরাত পড়েন, আমরা মনোযোগ দিয়ে সেটা শোনার চেষ্টা করি। ওই শোনাটাই আপনার পড়ার স্থলাভিষিক্ত। ভাই বলছেন দোকান ভাড়ার ক্ষেত্রে ৫-১০ লাখ টাকা সিকিউরিটি মানি দাবি করা হয়, এটা শরীর সম্মত কি না? এখানে বিষয়টা হচ্ছে সিকিউরিটি বলা হয় এটা কিছুটা বন্ধক সিস্টেমের, বন্ধক রাখা। যেমন আপনি আমার হুন্ডাটা যদি নিতে চান, তা আমি বলবো যে আপনার কিছু ১ লাখ টাকা আমার কাছে বন্ধক রেখে দেন, আমার হুন্ডাটার দাম ৫ লাখ টাকা, যদি কিছু ক্ষতি করে ফেলেন তাহলে আমি ১ লাখ হলে তো নিয়ে রাখলাম। যেটা বন্ধক সিস্টেম, যে আপনারা জমি বা যে কোনো জিনিস স্বর্ণ বন্ধক রাখেন, কারো কাছে স্বর্ণ বন্ধক রাখলেন ৫ লাখ টাকা দামের, তার কাছ থেকে আপনি ২ লাখ টাকা নিয়ে আসলেন, যেদিন ২ লাখ টাকা দিবেন সেদিন উনি আপনার ৫ লাখ টাকা স্বর্ণ দিয়ে দিবে। তো সিকিউরিটি মানিটা হচ্ছে বন্ধকের মতো। অনেক সময় দেখবেন কিছু দুষ্ট মানুষের কারণে এগুলো সিস্টেম এসে গিয়েছে। ৪-৫ মাস ধরে ভাড়া দেয় না, ভাড়া দেয় না। হঠাৎ করে রাতের অন্ধকারে মালামাল নিয়ে ট্রাক নিয়ে এসে ভাড়াটিয়া গায়ে। কারণ এই যে বেচারা ৫ মাস ভাড়া পেল না, ওনার তো ক্ষতি হয়ে গেল। বা দোকানের কোনো কিছু নিয়ে খুলে নিয়ে চলে গিয়েছে। তো এইটা যেন করতে না পারে এটার নিরাপত্তা স্বরূপ উনি ওইটাকে এই মানে সিকিউরিটি মানি বা তমান জামানত হিসাবে ওইটা উনি নিয়ে রাখেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ওই যে যে টাকাটা উনি নিলেন সেইটা উনি ব্যবহার করতে পারবেন কিনা, এইটা একটা জটিল মাসআলা। আর বন্ধক যদি হয় সেটা আবার দুই রকম আছে, কিছু বন্ধক ব্যবহার করার অনুমতি আছে, কিছু বন্ধকের ব্যবহার করার অনুমতি নেই। যেমন ধরুন স্বর্ণ আর রৌপ্য যদি কেউ বন্ধক রাখেন, তাহলে এটা কিন্তু ব্যবহার করা যাবে না, সংরক্ষিত রেখে দিতে হবে। কিন্তু যদি পশু বন্ধক রাখেন, যেমন ঘোড়া, গরু, উট, ছাগল, এটা বন্ধক রেখেছেন একজনের কাছে, তাহলে এটার পিছনে যেহেতু একটা ব্যয় আছে, তো ব্যয়টা কে করবে? ধরুন একটা গরু, দুধাল গরু আপনি বন্ধক রেখেছেন একজনের কাছে, রেখে ১০,০০০ টাকা নিয়ে আসছেন, ওনার বাড়িতে গরুটা আছে। এখন গরু তো খাবার দিতে হবে, খাবারটা কে দিবে? যদি যিনি মূল মালিক, গরুর মালিক যিনি, তিনি যদি গরুর খাবারটা বা ওই বাসায় গিয়ে দিয়ে আসেন, তাহলে ও দুধ দহন করে উনি নিয়ে চলে আসবেন, দুধও উনি খাবেন। কিন্তু যার কাছে বন্ধক রেখেছেন তাকে যদি খাবারটা দিতে হয় গরু, তাহলে ওই গরুর যে দুধটা আসবে সে কে খাবে? ওই যার কাছে বন্ধক রেখেছেন সেই এটা নিবে, সেই ব্যবহার করবে। তো এই যে পশুর যদি বন্ধক রাখেন তাহলে একরকম অবস্থা, আর যদি যে স্বর্ণরূপা বন্ধক রাখেন তাহলে আর একরকম অবস্থা। এখন আমরা টাকাটা কার মধ্যে দিব? এটা বেশিরভাগই যায় কার মধ্যে? এটা তার পশু না। স্বভাবতই আপনারা বলবেন, এবং এটা স্বর্ণেরই একটা রূপ। এটা ওই মানে রেখে সেভে রেখে দিতে হবে। তবে একটা বিষয় হলো এই যে টাকার কোনো জাত নাই। এটা মানে কি? স্বর্ণর যেমন সত্তাগত ভাবে একটা দাম আছে, টাকার কিন্তু সত্তাগত ভাবে কোনো দাম নাই। আমি বুঝাতে পারলাম কি? আচ্ছা, এই যে ধরুন আমার কাছে ১ ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণটা আমি রাগে হাতুড়ি দিয়ে বেটে চূর্ণ বিচূর্ণ করে জড়ো করে দিয়েছি। এটার দাম আছে না নাই? আপনি আগুনে পোড়ান, জলে ডুবে দেন, পানিতে ফেলে দেন, ওর দাম ওই যায় ১ ভরি, ১ ভরি। এরকম করে যদি টুকরা টুকরা করেন স্বর্ণ, তাও দাম কত? ১ ভরি। ওর সত্তাগত দাম আছে, ওরে ছেড়েন, কাটেন, ফাটেন, মারেন, ও ১ ভরি, ১,৭০,০০০। বুঝতে পেরেছেন? কিন্তু এই যে আমার কাছে ১,০০০ টাকা আছে, আমি যদি এরকম ছিঁড়ে ফেলে দেই, এটার দাম কত? বোঝা গেল কি এর সত্তাগত কোনো দাম নাই। এটা হলো মূল্যায়ন করা হয়েছে, তাকে একটা দাম দেওয়া হয়েছে, বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করে বলা হয়েছে এই এই যে কাগজটার দাম এখন ১,০০০ টাকা। বুঝতে পেরেছে? এটার সত্তাগত ভাবে ওর কোনো দাম নাই, এটা একটা কাগজ। যেমন একটা চেক, আপনি যদি সুন্দর করে ওকে ১৪ লাখ টাকা লিখে দিয়েছেন, এই চেকটার দাম কত? ১৪ লাখ টাকা। ছেড়ে টুকরো টুকরো করে দিয়েছেন, এর কয় লাখ টাকা দাম? ১ পয়সাও দাম নাই। বুঝতে পেরেছেন? তাহলে এই টাকার কোনো এরকম নাই, টাকার কোনো ভ্যালু নাই, সত্তাগত কোনো দাম নাই।
তো ওকে একটা মূল্যায়ন করা হয়েছে। তো এইজন্য যদি ৫,০০,০০০ ১০,০০,০০০ ওই দোকানদার মূল মালিকে নিয়ে রাখে, তার জন্য এটা জায়েজ আছে যে সেটা তিনি ব্যবহারও করতে পারবেন। জিম্মায় আপনি ৫,০০,০০০ পাবেন। এটা জিম্মাই, এটা ফরজ। কারণ টাকা কাগজের যেহেতু নাই, সত্তাগত কোনো মূল্য নাই। আপনি আমার কাছে ১৪,০০,০০০ পাবেন। আমি যদি এই ৳১০০ নোট রেখেছেন, আমি যদি ৳১,০০০ নোট দিই, আপনি কি রাখবেন? বরং অনেক সময় বলবে ৳৫,০০,০০০ নেওয়া মুশকিল। আমার ১,০০০ ৳১,০০০ নোটই দেন। ব্যাংকে গিয়া আপনারা ঝগড়া করেন না? ব্যাংকে টাকা তুলতে গিয়ে ব্যাংক বলে, ভাই আছে টাকা পয়সা লেনদেন নাই। কয় খুচরা কিছু আছে? কয় না, আমার ব্যাগ আনি নাই, এটা আনি নাই। আমার ১,০০০ নোট দিবেন। তাই না? এখন ৳১,০০০ নোট আমার কাছে বন্ধক রেখেছেন ধরুন ৳৫,০০,০০০। আমি ওইটা ৳৫০০ দিয়ে দিলাম। আপনি তুলবেন, এর কোনো সমস্যা না। একই জিনিস, তাই না? তো এইজন্য টাকাটা উনি ব্যবহার করতে পারবেন। এটাই আমার কাছে মনে হচ্ছে। বাকি আল্লাহ তাআলা। আমার নানু বৃদ্ধা মানুষ। তিনি প্রতিদিন রাতে সকালে ক্ষমা করে ঘুমাতে যায়। তবে দিনের বেলায় যখন আপন মানুষের দেওয়া কষ্ট মনে পড়ে, তখন তাদের প্রতি অসন্তুষ্ট হন এবং বিড়বিড় করে তাদের বিরুদ্ধে বলেন। এতে কি ওনার গুনাহ হচ্ছে? তিনি এ সম্পর্কে জানতে চাচ্ছেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাওয়া যায় যে তুমি সকাল করো। বলা হয়েছে সকালের বেলাটাই আরকি বিশেষ করে। সকাল করো এমন ভাবে যে কারোর প্রতি তোমার কোনো ক্ষোভ নাই, কোনো অভিযোগ নাই। এরকম ভাবে তুমি সকাল করো। অর্থাৎ কারো কোনো দোষারোপ, কারো কোনো বদনাম করা, কারো বিরুদ্ধে লাগা, এটা না করা। এটা হলো উত্তম। এর মানে এটা নয় যে কারো কাছে আপনি টাকা পাবেন সেটা আপনি চাবেন না। বিষয়টা এরকম নয়। অর্থাৎ যে মানে কারো পিছনে অন্যায়ভাবে লেগেছেন সেখান থেকে বিরত হবেন। কিন্তু কারো পিছনে যদি ন্যায়সঙ্গতই লেগে থাকেন তাহলে তো এখানে বিরত হবেন কেন? বিষয়টা কি বুঝতে পেরেছে? এখানে উদ্দেশ্য হচ্ছে অন্যায়ভাবে যদি আপনার এই রাগটা হয়, অন্যায়ভাবে যদি কোনো মানে কারো পিছনে লাগেন, সেই ক্ষেত্রে হাদিসে বলা হয়েছে আপনি হৃদয়টাকে ফ্রেশ করে ফেলুন। আর উনি যেটা করছেন, হয়তো রাত্রে ঘুমাতে যাচ্ছেন, উনার মনে হচ্ছে যদি এই আজকে রাত্রি চলে যায়, উনি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমিয়ে যাচ্ছেন। আবার সকালবেলা উঠে নিয়ে আবার তাহলে তো ক্ষমা হয়নি। আপনি যে ক্ষমা করে দিয়ে ঘুমালেন, সে ক্ষমা তো আপনি করেননি বোঝা গেল। আর সকালবেলা ওইটা নিয়েই আবার আপনি অ্যাকশনে যাচ্ছেন। তো ক্ষমা যেটা হবে সেটা একবারই ক্ষমা হয়ে যাবে। ওটার আবার রিপিট হবে না। তা যিনি এটা কাজটা করছেন, তার উচিত হচ্ছে তিনি রাত্রিবেলায় ঘুমানোর যাওয়ার সময় যেটা ক্ষমা করার ক্ষমা করে দিয়ে যাবেন। হ্যাঁ, আর দিনের বেলা আর ওইটা নিয়ে আর চিন্তা ভাবনা করবেন না। মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, সেটার প্রতিদান তো আপনি আল্লাহর কাছে পাবেন। ক্ষমা করে দেওয়া মানে এটা না যে আপনি কোনো প্রতিদানই পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ওয়ালা ইয়াজিদুল্লাহু ইজ্জান ইল্লা বিআফwi। মানে ক্ষমা করলে আপনার ইজ্জত বেড়ে যাবে। আপনার আপনার লস হয়নি তো। একজন আপনাকে বকা দিয়েছে, ওর খুব কষ্ট লেগেছে। একটা ছোট লোকের ছোট বাচ্চা লোক আমার এত বড় কথা বলল, কষ্ট পেয়েছে। যাকগে, ওটা মাফ করে দিলাম। মন থেকে বের করে দিয়ে, যাক ও যেন আমাকে কিছুই বলেনি, এরকম করে ফেললেন। এটার জন্য তো আপনি আল্লাহর কাছে বিশাল বড় প্রতিদান পাবেন। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি ক্ষমা করা মানে এটা নয়। আপনার কাছে ৳২,০০,০০০ পাবেন। চেয়ে হয়রান হয়ে গেলেন। দেয় না। আচ্ছা যা, তোর আর লাগবে না টাকা। আমি মাফ করে দিলাম। এর মানে এটা নয় যে আপনি কিয়ামতের দিন কিছুই পাবেন না। অবশ্যই ৳২,০০,০০০ যে সওয়াব হয়, বরং তার চেয়েও বেশি আপনি কিয়ামতের দিন পাবেন। কারণ আপনি একটা আল্লাহর বান্দার প্রতি আপনি রহম করেছেন, দয়া দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই একজন বান্দাকে যখন হিসাব নিতে গেছে, তো ওর কাছে তেমন কোনো ভালো আমল পাওয়া যাচ্ছে না। তখন এই ব্যবসায়ী মানুষ ছিলেন, বললেন, তোমার কাছে কোনো ভালো আমল আছে? বলল, আল্লাহর আমার কাছে এরকম ভালো কোনো আমল নাই। তবে আমি ব্যবসায়ী মানুষ ছিলাম। আমি বলতাম যে ধনী মানুষ আসলে যতটুকু পারো লাভ অঙ্ক ছেড়ে দিও, গরিব আসলে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করি। মানে যদি মানে এই গরিব মানুষ ঋণগ্রস্ত হয় তাকে ছেড়ে দিতাম, মাফ করে দিতাম। আল্লাহ বলবেন যে তুমি নাই, তার মধ্য থেকে এত বড় উদারতা দেখাইছো, আমার বান্দাকে তুমি মাফ করে দিছো। আজকে আমি তৈরির জন্য বেশি হকদার, আমিও তোমাকে মাফ করে দিলাম। এটার জন্য আপনি বিশাল একটা মর্যাদা লাভ করবেন। পৃথিবীতে এই এত ধর্ম কেন সৃষ্টি হয়েছে? যদি এত ধর্ম না থাকতো তবে মানুষ মুশরিকের ঘরে জন্মাতো না এবং চিরস্থায়ীভাবে জাহান্নামে যেত না।
কারণ আমার এমন অনেক হিন্দু পরিচিত মানুষ আছে যারা আমানতের খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, পরকিয়া করে না, মানুষের বিপদে সাহায্য করে ইত্যাদি, কিন্তু হিন্দু ঘরে জন্ম নেওয়ায় সে চিরস্থায়ী জাহান্নামী। এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানতে চাই সমাজ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই আলোচনা এর আগেও মনে হয় আপনাদের সামনে করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পর ইচ্ছার স্বাধীনতাটা আল্লাহ দিয়ে রেখেছে, এবং আপনার যে পিছনে একটা শত্রু আছে, শয়তান, সেই চিরশত্রু সম্পর্কেও আপনাকে সাবধান করে দিয়েছেন। এখন দুনিয়াতে এসে এই যে মূর্তি পূজা যখন থেকে শুরু হলো, নূহ আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়েছে, শয়তান নানান ধরনের কয়েক পর্ব পেরিয়ে এই মূর্তি পূজার আয়োজন শুরু করে। তো এই জন্য এটা দায়ী হচ্ছে শয়তান, এবং শয়তানের কথা মতো যারা এই কাজটা করেছে তারা হলো দায়ী। এরপরে আপনাকে যে সুস্থ বিবেক দিয়েছে, সেই বিবেকও এখানে কি দায়ী। একটা হিন্দুকে জিজ্ঞেস করে যে তুমি বলে সে কি করে স্রষ্টা হয়, একটা তুলসী গাছকে স্রষ্টা হয়? বলে তো দেখি। স্রষ্টা হওয়ার জন্য যে গুণটা দরকার সেটা কি বলুন তো? সেটা মানে মাবুদ হওয়ার জন্য যে গুণটা দরকার, যার ইবাদত উপাস্য, যার ইবাদত আপনি করবেন, তার সর্বপ্রথম যে যোগ্যতাটা লাগবে সেটা হলো সৃষ্টি যোগ্যতা লাগবে। তিনি সৃষ্টি করতে পারেন। আর এই সৃষ্টি মানে কি? সৃষ্টি মানে যিনি কোনো কিছুর সহযোগিতা ছাড়াই কিছু বানাইতে পারেন, তৈরি করতে পারেন। পূর্ব কোনো মসলা লাগবে না। আল্লাহ জমিন বানিয়েছেন, এমন নয় যে পূর্ব মসলা ২-৪ টা আইটেম মিলিয়ে জমিন বানিয়ে দিয়েছেন, তা কিন্তু নয়। আল্লাহ জমিনকে হও হয়ে গেছে, পানি হও হয়ে যায়। পূর্ব কোনো মসলা লাগে না, উপকরণ লাগে না। এই যোগ্যতা যারা আছে তিনি হবেন কি? মাবুদ। এখন একটা তুলসী গাছ সে কি করে মাবুদ হয়? টেনে তুলে ফেললে ওর কিছু করার থাকে না। এই যে মূর্তি নিজ হাতে বানালেন, নিজ হাতে বানালেন, এটা আবার পেশাব করে দিলেও পেশাব ঠেকানোর ওর ক্ষমতা যার নাই, সে আপনার বিপদ ঠেকাবে কি করে বলেন তো দেখি? একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, উনি কাফের ছিলেন, মূর্তি পূজা করতেন। তো বলছেন যে মূর্তি পূজা ওই করতেন, রাস্তাঘাটে যখন ইবাদতের দরকার হতো তো মূর্তি পাবে কই? ব্যাগের মধ্যে একটা মূর্তি নিয়েই যেত। যখন ইবাদত মন চাইতো ওই সামনে দাঁড় করিয়ে দিয়ে ওনার ইবাদত বন্দেগী করতেন। যদি না পেত মূর্তি তাহলে কি করতেন? একটু মাটি বালু-টালু উঁচু করতাম। এরপরে গরু ছাগলের দুধ নিয়ে এসে ওখানে ঢেলে দিয়ে ওইটাই মাবুদ বানিয়ে ওখানে ইবাদত বন্দেগী করতাম। একদিন ওই মূর্তিটা রেখে, একদিন একটা মূর্তি পূজা করে রেখে ও একটু অন্য মানুষ অন্য কাজে গেছে, এসে দেখে পুকুরে পেশাব করে দিছে। তো ওনার এটা দেখে রাগ হইছে। তো মূর্তি তুইলে আছাড় মেরে বলছে যে তোর পূজা করি আমি, তুই আমার বিপদ ঠেকাবি, তোর গায়ে কুত্তা পেশাব করে দিয়ে গেল, ঠেকাইতে পারলি না, তো তুই আমার বিপদ ঠেকাবি কি? ওই আছাড় মেরে ফেলে দিয়ে ভেঙে দিয়ে উনি এসে ইসলাম ধর্ম কবুল করলেন। এখানে মূল বিষয়টা হচ্ছে বিবেক। মানুষকে যে আল্লাহ সুস্থ বিবেক দিয়েছেন সেইটাকে ব্যবহার করতে বলা হয়েছে। আর আল্লাহ আপনাকে বাধ্য করবেন না। কেন বাধ্য করবেন না? তাহলে তো বিচার হবে না। আল্লাহ যদি বাধ্যই করবে তাহলে বিচার হবে কেমনে? আচ্ছা, দুনিয়াটা একটা খেলার সাথে যদি তুলনা করে, আপনারা যে ফুটবল খেলেন বা ক্রিকেট যেটাই খেলেন, প্রতিপক্ষ থাকে না থাকে না? বলেন। আচ্ছা, কোন খেলা যদি এরকম হয় যে সেখানে কোনো প্রতিপক্ষ নাই, ওই খেলা দেখতে যাবেন? লাভ কি? একজন বীর বিক্রমে বল নিয়ে যাবে, ওখানে বাধা দেওয়ার কেউ নাই। তাছাড়া সব বল গোলের মধ্যে ঢুকবে। সব বল গোলের মধ্যে ঢুকবে। এই খেলার কোনো আকর্ষণও নাই, মজাও নাই। ও বল দিয়েও মজা নাই, ও খেলা দেখেও মজা নাই। এখন আল্লাহ যদি আপনাকে শুধুই ইমানের ব্যবস্থায় রেখে দিত আর সব কঠোরভাবে খালি জান্নাতে চলে যেত, তাহলে ওই জান্নাতে গিয়েও মজা পেতেন। এখানে বাধা আছে, অনেক চড়াই উচ্চাই আছে, পক্ষে বিপক্ষে আছে। এগুলোকে ওভারটেক করে যখন গোল দিতে পারবেন তাহলে না ম্যারাডোনা হওয়া যায়, তাহলে না মুমিন হতে পারবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? তো এই যে বাধা লাগবে, বাধা ছাড়া আপনি এই বাধা আল্লাহ দিয়ে আপনাকে সাবধান করে দিয়েছেন, এর কথা শুনবা না, এটা তো তোমাদের শত্রু। তো সুতরাং আপনি যেটা বলেছেন যে হিন্দুদের এই যে আমানতদারিত্বের কথা বলছেন, ওয়াদা তারা পরকিয়া করে না। আসলে বিষয়টা হচ্ছে যে একটা মানুষের সাথে শুধু অফিসে মানে অফিসে দেখা সাক্ষাৎই যথেষ্ট নয়। অবশ্যই তার পাশে যদি আপনার বাড়ি হয় তাহলে বুঝবেন যে ওরা কত ভালো বা মন্দ। আপনি যেটা বলছেন পরকীয়া করে না, আসলে ওদের মধ্যে পরকীয়া বলতে কিছু আছে কিনা সেইটা আগে দেখতে হবে।
বরং হিন্দু ধর্মে আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন এই যে পরকীয়া বা ব্যভিচার হয়েছে, এটা কি খুব শোনা যায়? শুনেছেন? শোনেননি। কেন শোনেননি? কারণ এগুলো হয়ে গেলে হয়েই থাকে। এগুলো বলতে হয় না, কিছু করতে হয় না। এগুলা তাই এইগুলো তাদের নীতি, ধর্ম। বুঝতে পেরেছেন? কাজেই সেখানে ভাই একটু ভাবির কাছে গেছে। তা এগুলা যা হোক বলা যাবে না। ও অনেক কষ্টে আছে হয়তোবা বউ নাই। কিছু একটা সুবিধা নিছেই যাকে চুপচাপ। এগুলো বলাই যাবে না। এই হলো তাদের নীতিমালা। তবে হ্যাঁ, আমি বলছি না যে সবই খারাপ, সবই ভালো। হয়তো খেয়ানত করে না, ওয়াদা করে না। এটা ভালো কিছু দিক আছে। এটার একটা সুন্দর ব্যাখ্যা আবু দাউদ আবু দাউদে আউনুল মাহবুদে দিয়েছেন যে অমুসলিমরা এই বাহ্যিক আমলে বেশ ভালো হয়, মিথ্যা বলে না, খেয়ানত করে না, ওয়াদা খেলাফ, মানুষকে উপকার করে, উপকার করে। এই অনেক ভালো সাইড গুলো যেটা মুসলমানের থাকার কথা সেটা অমুসলিমদের ভিতরে আছে। আর মুসলিমরা এই কাজগুলো বেশি করে, খেয়ানত করে, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, এগুলো মুসলমানদের মধ্যে বেশি আছে। এটার উত্তর কিভাবে দিয়েছেন উনি জানেন? বলছেন শয়তান যেহেতু অমুসলিমদের ঈমান না থাকার কারণে ওরা নিশ্চিত জাহান্নামে যাচ্ছে, এই জন্য অন্য সাইড একটু ভালো কাজ করছে, ও আর বাধা দিতে যায়। বুঝতে পেরেছেন? ওয়াদা খেলাপ করছে না থাকবে, ও ভালোই ও চলছে চলুক। মানে এই যে অন্যান্য সাইডের পাপ গুলো তো ও অত বেশি নিয়ে ব্যস্ত নাই, কারণ ঈমান না থাকার কারণে সে নিশ্চিত তার সাথে কোথায় যাচ্ছে, ওর সাথী আর কি, জাহান্নামের সাথী। আর মুমিনদেরকে নিয়ে পড়ছে শয়তান বিপদে। ঈমান থাকার কারণে যেহেতু চিরস্থায়ী জাহান্নামে নেওয়া যাচ্ছে না, তাহলে কোনোভাবে একটু ফল্ট ফেলাইয়া সাময়িকভাবে আমার সাথে নেওয়া যায় কি? এই জন্য ওয়াদা খেলাপ করা, মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, এগুলো মুসলমানদের মাঝে শয়তান একটু বেশি করে দেয়। কারণ ওর ঈমানটা নেওয়া যাচ্ছে না। ঈমান নিতে পারলে ওইখানে সাইলেন্ট হয়ে যেত। মূলটা তো নিয়েছি, তোরা যা পারিস কর। কিন্তু মূলটা যেহেতু নিতে পারছে না, এই ডালপালা কেটে কিছুটা পঙ্গু করে সাময়িকভাবে ওকে জাহান্নামে নেওয়া যায় কিনা সেই চেষ্টা করছে। তো যেটা আপনি বলছেন যে যদি আল্লাহর ধর্মে একটাই থাকতো, তাহলে মানুষ সবাই তো সরাসরি জান্নাতেই চলে যেত, এক রাস্তা। তাহলে এটা পরীক্ষা কি বলুন তো দেখি। আচ্ছা, এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। আপনি ধরুন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনার ফ্রেন্ড, ছাত্ররাও, সহপাঠীরাও পরীক্ষায় অংশগ্রহণ করেছে। স্যার প্রশ্ন করেছে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কোন দিবসে? কোন দিবসে স্বাধীনতা লাভ করে? এই স্বাধীনতা না, এটা তো এটা আগেরটা বলছে। কত কোন সালে বলেন তো? ৭১-এ কি বলা হয়? হ্যাঁ, ২১শে ফেব্রুয়ারিটা কি দিবস? ভাষা দিবস। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন করেছে যে বিজয় দিবস কোনটি? দিয়ে ৪-৫টা উত্তর দিয়েছে। হ্যাঁ, প্রথম ১লা জানুয়ারি, ২ ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পরে ১৮ জুলাই, এইভাবে ৪-৫টা প্রশ্ন দিয়েছে। যার জানা ছিল সে শুধু পাস করছে, ২৬শে মার্চ টিক চিহ্ন দিয়েছে। ও ওই প্রশ্নে পাস করছে। আর বাকিরা এদিক ওদিক টিক চিহ্ন দিয়েছে, ওরা সবাই ফেল করছে। আচ্ছা, এই যে এরা যে ফেল করে, এর জন্য দায়ী কে বলুন তো দেখি? কে দায়ী? কেন স্যার দায়ী না? স্যার এই প্রশ্নের মধ্যে এতগুলো ভুল দেওয়ার দরকার কি ছিল? হ্যাঁ, স্যার কেন দায়ী হবে না বলেন? স্যার যদি খালি একটা প্রশ্নই দিত যে বিজয় দিবস কোনটি, বা হ্যাঁ, তো ২৬শে মার্চ একটা দিত, সবাই একটাতে টিক চিহ্ন দিয়ে পাস করে ফেলতো। তখন আপনি বলতেন স্যার এই পরীক্ষা দিয়ে লাভ কি তাহলে? ভালো মন্দ, ভালো ছাত্র মন্দ ছাত্র কোনো পরখ করার কোনো সিস্টেমই আপনি রাখেন নাই। অটো পাস করে ফেলবে। এই প্রশ্ন নেওয়ারই দরকার কি ছিল? পরীক্ষা নেওয়ারই কি দরকার ছিল? সবাইকে অটো পাস করে দিতেন, কাগজ কলমও লাগতো না, ঝামেলাও করা লাগতো না। বিষয়টা এরকম ছিল কিনা? এইজন্য আমরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পথ তৈরি করে রাখছেন, এটি তো চিনার জন্য কে ভালো ছাত্র, কে মন্দ ছাত্র, কে মুমিন, কে কওমি। হ্যাঁ, সুতরাং এটা মানুষ তৈরি করেছে। আল্লাহ এখানে বাধা দেয়নি, নীরবতা পালন করেছে। কেন? কারণ বিচার করবে তো আল্লাহ পরে। এখন তো বাধা দিলে হবে না। তাহলে তো সবাইকে, চোরকেও তো আল্লাহ বাধা দিয়ে দেয়। চুরি হবে কেমনে? তাহলে তো ওই যে এখন হয়তো বলবেন তাহলে কি আল্লাহ অন্যায় সমর্থন করেন না? আল্লাহ মানা করে দিয়েছেন এই কাজ করবা না, এটা করবা না, এটা করবা না। আপনি আল্লাহটা শুনছেন না মানছেন?
আমি প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছি। নিজের ছোটখাটো একটি রুজির ব্যবস্থা রয়েছে। ইমান ইমান ঠিক রাখার জন্য বিয়ে করা ফরজ হয়ে গেছে। কিন্তু পরিবার বিয়ের আগ্রহ দেখাচ্ছে না। কি করব? জানি না এটা ছেলে না মেয়ে। তবে মনে হচ্ছে যে এটা ছেলেই হবে। যেহেতু একটা রুজির ব্যবস্থা আছে বলছেন। যদি কোনো ছেলে তার যৌবিক বা শারীরিক চাহিদার কারণে সে যদি পাপে যাওয়ার আশঙ্কা থাকে আর তার ভরণ পোষণের একটা সামর্থ্য আছে, সর্বশেষ শরীরটা তো আছে। হ্যাঁ, আমাকে ভরণ পোষণ মানে এটা না ১০,০০০ ২০,০০০ কামাই করা লাগবে, বিষয়টা তা নয়। শরীরটা যদি থাকে এতেই বিয়ে করা যায়। এটা দলিল তো জানেন আপনারা। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী একটা মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বিয়ে করে নেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চেন মুখটা নিচে করে দিয়ে থাকলেন। পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিয়ে না করেন তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর নিলেন কি আছে না আছে। শেষে একটা আংটিও দিতে পারল না। তো বিয়ে দিলেন কি দিয়ে? কোরআন মুখস্থ আছে, ওইটি ওরে শিখিয়ে দিবে, ওইটাই মহারণা তোমার সাথে বিয়ে দিলাম। তো এর সম্পদ কোথায়? ব্যবসা কই? চাকরি কই? কিচ্ছু নাই। দেহটা আছে, দিনভর খাটবে, কামাই হবে, ২ জন নিয়ে এসে ওরা পরের দিন খাবে। এই তো কামাই, এই তো শরীর। তারপরও ভাই বলছেন এখানে একটা রুজির ব্যবস্থা আছে। উত্তর হচ্ছে কোন যুবক ছেলে যদি বা মেয়ে, আগে ছেলেটা বলি। ছেলে যদি অ্যা অ্যা সা ভরণ পোষণের সামর্থ্য আছে যেভাবেই হোক হালাল ভাবে ভরণ পোষণের সামর্থ্য আছে। আর এই মুহূর্তে তার পাপে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বাবা-মার কথা শোনা যাবে না। আপনি একটা দেখে শুনে বিবাহ করে নিবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর মেয়ে যদি হয় তাহলে বাবা-মা খেয়াল করছেন। না অনার্স শেষ করো, মাস্টার শেষ করো। এদিকে মেয়ের বা ৩২ হয়ে যাচ্ছে। বিয়ে দেয় না। হ্যাঁ, আবার আসলেও খালি ধনী ঘরে খোঁজে, এগুলো ইত্যাদি দিয়ে খোঁজে। এইরকম যদি দেখা যায় যে মেয়ের বয়স হয়ে যায় অথচ বাবা-মা বিয়ের কোনো গুরুত্ব দিচ্ছে না, এই মেয়েটা পাপে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সে মেয়ে একজন ভালো মানুষকে ওলির দায়িত্ব দিবে। যে আমার বাবা-মা এখানে খেয়াল করছে না, আপনি ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের গ্রামের একজন ভালো মানুষ। আপনাকে আমি ওলি হিসেবে দায়িত্ব দিচ্ছি, আমার একটু বিয়ের ব্যবস্থা করে দেন। তাহলে উনি একজন ভালো ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করে দিবে। এখানে বাবা-মার কথা শোনা যাবে না। ২ পক্ষের মধ্যে জায়গা জমিন বিক্রি করিয়ে দিয়ে টাকা নেওয়া যাবে কি? বিদেশে লোক পাঠিয়ে টাকা ইনকাম করা যাবে কি? এটা হচ্ছে ২ পক্ষের মধ্যে এটাকে দালালি আমরা বলি। হ্যাঁ? দালালি আমরা বলি। তো এই কাজটার জন্য তো যেটা তো আর সরকার আপনাকে দায়িত্ব দেয়নি। সেটা এরকম। তাই না? আপনি সরকারি কোনো কর্মকর্তা নন। ঠিক না? তিনি থার্ড পারসন একটা মানুষ। ২ পক্ষের মাঝে তো যোগাযোগ করতে গিয়ে উনার অনেক খড়কুটো করতে হয়। ওখানে বুঝাইতে হয়, এখানে বুঝাইতে হয়। উনি এত বলে, ওনাকে এত বলে। এর জন্য ওনাকে একটা বিশাল সময় এবং অর্থ ব্যয় করতে হয়। হোটেলে বসলে চা খাওয়াইতে হয়, বিস্কুট খাওয়াইতে হয়, ভালো মানের কিছু আপ্যায়ন করা লাগে। এখানে প্রচুর পরিমাণে তার মানে আছে, সময় ব্যয়, অর্থ ব্যয় আছে। এখন উনি যদি অ্যা মানে কোনো প্রতারণার আশ্রয় না নেয়। প্রতারণা মানে কি? জমিটার কাগজপাতি ঠিক নাই। কিন্তু আপনাকে বুঝাচ্ছে, বলেন কি এর মতো তো কাগজই হয় না। মানে ধোঁকা প্রতারণা দিয়ে আপনাকে এখানে কেনার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে উনার এটা হারাম হবে। কিন্তু সবই জেনুইন আছে। সবই জেনুইন আছে। মালিক পক্ষকে বলে নিয়েছে যে এর দাম হলো ৳১,০০,০০০ শতক। এর বেশি যদি কিছু বিক্রি করতে পারেন সেটা আপনার। ওই পক্ষে বলছে যে এটা ৳২,০০,০০০ করে দাম। হ্যাঁ? তবে কিছু কমানো যেতে পারে। তো স্যারকে নিয়ে দিলে আমারও কিছু একটা ব্যবস্থা করে দিয়ে। উনি আবার কিছু হয়তো জমি প্রতি ৫,০০০ করে শতকরা মানে শতক প্রতি ৫,০০০ দিতে চেয়েছে। সন্তুষ্ট চিত্তে যদি পক্ষ দিতে চায় তাহলে এটা কি আছে? জায়েজ আছে। শর্ত হলো কোন ধোঁকা, প্রতারণা যেন এর ভিতরে না থাকে। অস্বাভাবিক লেনদেনটা যেন না হয়। অস্বাভাবিকটা কিরকম? ধরুন একজন ভাই আপনাকে বিশ্বাস করেই আপনাকে দায়িত্বটা দিয়েছে। তো উনি আমাকে আশা করি বিশ্বাসঘাতকতা করবে না। তো একটা অস্বাভাবিক করে ফেললেন। ১,০০,০০০ নিয়ে উনার কাছে ২,০০,০০০ বিক্রি করে দিলেন। এখানে ওর কাছ থেকে নিলেন আপনি ১,০০,০০০। ওনার কাছে আবার ৫, ১০,০০০ চেয়েছেন। তাহলে এই জিনিসটা একটু অস্বাভাবিক হয়ে যায়। মানে আপনি চিন্তা করেন এই কাজটা যদি উনি করতো আপনার ক্ষেত্রে আপনার কেমন লাগবে? বিষয়টা কি বুঝাইতে পারলাম? যদি আপনি এই দালালি যদি জানে যে ওনাকে বিশ্বাস করছে উনি মাঝখানে ১,১০,০০০ খেয়ে ফেলছে। তাহলে ওই দালালেরও কষ্ট লাগবে। তো এইরকম যেন কষ্ট হয়, অস্বাভাবিক কিছু হয় সেটা করতে যাবেন না। অন্যথায় যেটা আপনারা আপোসে করে নিবেন, এটা জায়েজ আছে। বিদেশে লোক পাঠিয়ে টাকা ইনকাম করা জায়েজ আছে, ওই একই অবস্থা। এখানে আপনাকে অফিস নিতে হয়, যোগাযোগ করতে হয়। এখানে যেন কোনো ধোঁকা প্রতারণা না থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় বিদেশে পাঠাচ্ছেন, কোনো
কফিল টফিল কিচ্ছু ঠিক নাই। হ্যাঁ, ওপারে গিয়ে বেচারা জেলখানার মধ্যে গিয়ে পড়ে রইছে। তাহলে তো আপনি দায়ী হয়ে যাবেন। হ্যাঁ, যদি এখানে সবকিছু মোটামুটি জেনুইন থাকে, যে সবকিছু ওকে আছে, যে বিষয়টা আপনি ৳৫,০০,০০০ দিয়ে কিনেছেন ভাই, ওকে আমি ৳৬,০০,০০০ হলে এই বিষয়টা দিব। কিন্তু সব ওকে আছে, ঝামেলা নাই, নকল নাই, ভেজাল নাই। তাহলে আপনি এটা এই ব্যবসা করতে পারবেন। জি, আশা করি আমাদের প্রশ্ন শেষ হয়ে গেছে। আর আমারও সময় ২টা পর্যন্তই বলা হয়েছে। আমার একটু ব্যস্ততাও আছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আরো কিছু কথা বলার ছিল। তো আসলে ওই সময় খোদবার টাইম থেকে দেখতে সময় শেষ হয়ে গেছে। এজন্য আর ওগুলো বলা হয়নি। আবার একসময় বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে এই ইলমি আগ্রহকে আরো বাড়িয়ে দিন। আমিন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।